আইসিডিএস দিদিদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। প্রত্যেক সেন্টারে ম্যানেজিং কমিটি গঠন বাধ্যতামূলক। কারা থাকবেন এখানে, কি কি কাজ, সমস্ত তথ্য জানতে ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। তো এই নিয়ে আমি আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম, যেটা হয়তো গত দুদিন আগে আপনাদের শেয়ার করেছিলাম, যে সংবাদ মাধ্যমে তথ্য উঠে এসেছিলো যে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে যে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে ম্যানেজিং কমিটি গঠন অর্থাৎ এএমসি যে গঠন, সেই গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে কতজন সদস্য থাকবেন, কি কি কাজ, কি কি করতে হবে, কতদিনের মধ্যে গঠন করতে হবে, সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব। ভিডিওটা একটু লেন্দি হবে, সকলে বিষয়গুলো ভালো করে বুঝুন, কারণ এখান থেকে আপনাদের যে কার্যকারিতা সেটা কিন্তু বাড়ছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই ম্যানেজিং কমিটির রিপোর্ট আপনাদের প্রত্যেক 2 মাস অন্তর কিন্তু হবে যে মিটিং, এবং এই মিটিংয়ের রিপোর্ট কিন্তু সিডিপিও স্যার বা ম্যাডামদের কাছে কিন্তু পৌঁছাবে। তো সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করছি, তাই ভিডিওটা লাইক এবং বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, এখানে বলা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে যে ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি বলতে এএমসি গঠন এবং কার্যবিবরণীর কথা কিন্তু এখানে বলা রয়েছে। তো কি বলা হচ্ছে না, এখানে মহিলা এবং শিশু উন্নয়ন সামাজিক যে সমাজ কল্যাণ বিভাগ থেকে এই তথ্যটা যে নোটিফিকেশনে জারি করা হয়েছে, বলা হচ্ছে মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ এডব্লিউসি পর্যায়ে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ এএমসি গঠন এবং কার্যকরীকরণ প্রসঙ্গে যে বিষয় তুলে ধরা হয়েছে। তো বলা হচ্ছে উপরোক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো হচ্ছে যে মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহ উপভোক্তাদের জন্য সম্পূরক পুষ্টি, প্রাক প্রাথমিক আনুষ্ঠানিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদানের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। তো সেই পরিষেবা প্রদানের মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নিচু পর্যায় বা একদম মূল পর্যায় থেকে আরও ভালো ফলাফল অর্জনের জন্য এই যে কমিটি গঠন সেটা কিন্তু করা হয়েছে। তো এবার আমরা আসবো এক এক করে যে কারা থাকবেন এই এএমসি গঠনের মধ্যে পরিকাঠামোতে। তো দেখুন, বলা রয়েছে এএমসির গঠন অর্থাৎ অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি গঠনে কাঠামোতে থাকছেন মোট 7 জন। এটা প্রথমে আপনাদের আগেও বলেছি, এখনও বলে দিই। তো বলা হচ্ছে এএমসি একটি সম্পূর্ণ মহিলা সদস্য বিশিষ্ট কমিটি, অর্থাৎ এখানে কোনোভাবেই কোনো পুরুষ এই কমিটির মধ্যে থাকবেন না। এতে কারা থাকছেন, এতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাক্ষেত্র, স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসজিএইচ, সম্প্রদায় ভিত্তিক সংগঠন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত শিশুদের মায়েদের প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ এরা কিন্তু এখানে উপস্থিত থাকছে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত বা এই সমস্ত ব্যক্তিবর্গ মহিলারা কিন্তু থাকবেন। 2 নম্বর বলা হচ্ছে কমিটি কমপক্ষে প্রতি 2 মাসে একবার করে সভা করবে এবং এই সভার মধ্য দিয়ে স্বাস্থ্য, পুষ্টি, প্রারম্ভিক শৈশব যত্ন, শিক্ষা যেখানে ইসিসি ডে, তারপরে বিভিন্ন যে শিশুর যত্ন নেওয়া, যে বিভিন্ন অঙ্গনওয়াড়ির যে কার্যক্রমগুলো করা হয় সেগুলো পরিচালনগুলো ঠিক হচ্ছে কি না, এই সমস্ত দায়িত্বগুলো যে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেগুলো কিন্তু পরিচর্যা করা। এবার কি বলা হচ্ছে না, এখানে বলা রয়েছে যে এএমসি কার্যবিবরণীর মধ্যে বলা হচ্ছে যে পরিকাঠামো, পরিষেবা প্রদান, খাদ্যের গুণমান, স্বাস্থ্যবিধি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা এবং অমীমাংসিত বিষয়সমূহ সিডিপিও ও ডিপিওর নিকট প্রেরণ করা। অর্থাৎ কি না, কোনো কাজের মধ্য দিয়ে যদি কোনো কিছু খামতি থাকে সেগুলো অবশ্যই এই কমিটির মধ্য দিয়েই সেগুলো প্রেরণ করা হবে। কোথায় না, সিডিপিও এবং ডিপিওর কাছে, এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করা হবে। এখানে কোনো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা নয়, তবে সেন্টার আপনাদের ভালোভাবে চালাতে হবে এবং যে বিষয়গুলো এই কার্যক্রমের মধ্যে থাকছে কমিটি ওগুলো দেখবে এবং সঠিক পরিচালনা করবে। পরপর আমি বোঝাচ্ছি একটা একটা করে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তারপরে কী বলা হচ্ছে, শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, গৃহ পরিদর্শন, সম্পূরক পুষ্টি কর্মসূচি অর্থাৎ এসএনপি বিতরণ, দৈনিক ইসিসি এর যে কার্যক্রম রয়েছে সেগুলো সহায়তা করা। তাছাড়া বিএইচএসএনডি
ইসিসি দিবস, পোষণ মাস, পোষণ পাখওয়াড়া এবং অন্যান্য যে জন আন্দোলনমূলক কার্যক্রমের সহায়তা করা, এগুলো কিন্তু করবে কি এই ম্যানেজিং কমিটি। সাথে সাথে মাতৃ ও শিশু পুষ্টি, সাড়া প্রদানকারী শিশু যত্ন এবং প্রাথমিক উদ্দীপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যার মধ্যে শিশুর যত্নে পিতাদের অংশগ্রহণও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বলা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, এসএইচজি এবং জীবিকা মিশনে স্থানীয় কর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠবে। অর্থাৎ তিথি ভোজন, স্থানীয় উৎসব, অন্যান্য সাম্প্রদায়িক কার্যক্রম, এগুলোও কিন্তু দেখভাল করা হবে। তো এই হচ্ছে এখানের মূল বিষয়। এবার আপনাদের আসি পরের পেজে। নেক্সট যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির নির্দেশিকাতে কি বলা রয়েছে। তো এখানে মূল যে উদ্দেশ্য সেটা একটু আপনাদের দিই, এই উদ্দেশ্যটা হচ্ছে মেন। তো অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যগুলো কি কি না, 0 থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টি এবং বিকাশগত বিলম্ব দূরীকরণে বৃহত্তর লক্ষ্যে সম্প্রদায়ের যে অংশগ্রহণ করা, যে সমস্ত কমিটি থাকবেন তারা অংশগ্রহণ করা এবং তাদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তাতে নিশ্চিত করা। এছাড়া বলা হচ্ছে কি না, এছাড়া বলা হচ্ছে উপভোক্তাদের কাছে অঙ্গনওয়াড়ি পরিষেবা কার্যক্রম সঠিকভাবে পৌঁছে দেওয়া, বিভিন্ন যে দিবস পালন, পুষ্টি, স্বাস্থ্য, এগুলো ভালোভাবে দেখভাল করা। এবার আসছে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির গঠন কিভাবে করবেন আপনারা। তো বলা হচ্ছে সংশ্লিষ্ট শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক অর্থাৎ সিডিপিও তার অধিক্ষেত্রের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আনুষ্ঠানিকভাবে এএমসি অর্থাৎ অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি গঠন করবেন। কমিটি গঠনের সময় এবং পরবর্তীতে প্রতি বছর সদস্যদের তাদের ভূমিকা, দায়িত্ব ও কার্যপদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন প্রদান করা হবে। তো এএমসি বলা রয়েছে প্রথমেই যে সম্পূর্ণ মহিলা সদস্য বিশিষ্ট হতে হবে। তো কারা থাকছে এই 7 জন যে মোট সদস্য, তারা কারা থাকছেন। প্রথমত 1 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার দিদি যিনি রয়েছেন তিনি থাকবেন এবং ওনার পদমর্যাদা হচ্ছে সভাপতি হিসেবে থাকছেন একজন সুপারভাইজার হলো। নেক্সট তারপরে 2 নম্বর বলা হচ্ছে কি না, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী থাকছেন অর্থাৎ AWW দিদি থাকছেন যিনি সদস্য আহ্বায়ক হিসেবে থাকবেন, এটা হচ্ছে 1 নম্বর সদস্য। তাহলে 2 জন হলো। 3 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশাকর্মী, এখানে কিন্তু AWH দিদি কিন্তু থাকছেন না, হেল্পার যিনি তিনি কিন্তু থাকছেন না এখানে, ঠিক আছে। আশাকর্মী যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার মধ্যে আশাকর্মী রয়েছেন তিনি কিন্তু একজন থাকছেন। 4 নম্বর বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত 3 থেকে 6 বছর যে সমস্ত শিশু রয়েছে সেই শিশুদের মা থাকছেন এবং এখানে সংখ্যাটা কত, 2 জন থাকছেন, অর্থাৎ 3 আর 2 এখানে 5 জন হয়ে গেছে। এছাড়া 5 নম্বর বলা হচ্ছে স্থানীয় SAG অর্থাৎ যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে মহিলা সমিতি, এই সমস্ত সমিতির একজন সদস্য থাকবেন। এছাড়া 6 নম্বর বলা হচ্ছে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মহিলা শিক্ষিকা থাকছেন বা মহিলা শিক্ষক একজন থাকছেন, অর্থাৎ মহিলাই থাকতে হবে, এখানে কোনো মাস্টারদের ভূমিকা নেই, ম্যাডামরা কিন্তু একজন থাকবেন, কারণ সম্পূর্ণ যে কমিটিটা শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত হবে। তো এই নিয়ে মোট 7 জন হচ্ছে। এবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আশাকর্মী নেই সেখানে কি করবেন, বা অনেক জায়গাতে হয়তো মহিলা ম্যাডাম নেই প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কি করবেন। স্বনির্ভর গোষ্ঠী অবশ্যই থাকে, কিন্তু এই দুটো নিয়েই সমস্যা অনেক সময় হচ্ছে। তো এই দুটো ক্ষেত্রে যদি না থাকে বা না পান তাহলে অবশ্যই সেই সংখ্যাটা আপনারা এই 3 থেকে 6 বছর শিশুদের যে মায়েরা রয়েছে তাদেরকে আপনারা যুক্ত করতে পারেন। এবার বলা হচ্ছে সদস্য নির্বাচনের জন্য কি করতে হবে। তো দেখুন এখানে সুপারভাইজার, আশাকর্মী, AWW দিদি ওনারা তো থাকছে না, সাথে সাথে যে SHG তারা কিন্তু থাকছে না। এবার হচ্ছে মা নির্বাচন করার সময় কি করবেন। তো শুধুমাত্র সেই সব মায়েদেরই নির্বাচন করবেন সদস্য হিসেবে যে যাদের শিশুদের বয়স 3 থেকে 6 বছর বয়সী রয়েছে, এবং এর সাথে সাথে বলে রাখি যে অবশ্যই সেই মহিলা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশান 10ম শ্রেণী বা 10 পাস বা তার ঊর্ধ্বে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এটা কিন্তু মাস্ট দরকার। অর্থাৎ কোনো মহিলা মা রয়েছেন শিশুদের মা যে হয়তো শিক্ষিত নন তাকে কিন্তু এখানে যুক্ত করাটা হয়তো যুক্তিযুক্ত হবে না, তো এক্ষেত্রে তাদেরকে কিন্তু নির্বাচন করতে হবে। এছাড়া NGO, SHG যে সমস্ত সদস্য রয়েছেন অবশ্যই ওনারা শিক্ষিত হবেন, ওনাদের থেকেও একজন কিন্তু নির্বাচন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে একজন ম্যাডাম থাকছেন, ওনাকেও কিন্তু নির্বাচন করতে হচ্ছে। এবার আসছে সদস্যদের কার্যকাল কি না, বলা হচ্ছে সুপারভাইজার
AWW আশাকর্মী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদাধিকারী বলে এএমসি এর সদস্য থাকবেন এবং অন্যান্য যে সদস্য যারা থাকছেন তাদের প্রতি 2 বছর অন্তর পরিবর্তন হবে। কারণ কি, যে শিশুটির 3 থেকে 6 বছর বয়স, সে তো অবশ্যই হতেই পারে যে তার যে বয়সটা সে বিদ্যালয় থেকে বা সেন্টার থেকে বার হয়ে যাচ্ছে এডাব্লিউসি সেন্টার থেকে, তাহলে উনি তো থাকছে না, তাহলে তার জন্য কি পরিবর্তন ঘটবে। তাহলে প্রতি 2 বছর অন্তর কিন্তু এই পরিবর্তনটা করতে হবে সেই সমস্ত শিশুদের মায়েদের যাদের বয়স 3 থেকে 6 বছর। কমিটির কার্যাবলী কি না, এর আগেও বললাম যে কমিটির স্বাস্থ্য, পুষ্টি, প্রারম্ভিক শৈশব, কিভাবে যত্ন নেবেন, এই সমস্ত বিষয়গুলো, কিভাবে শিশুদের নিরাপদ রাখা, সঠিক পুষ্টিগত খাবার পরিচালনা করা, সেন্টারের মধ্যে সেন্টার সমস্ত কিছু যত্ন সহকারে চলছে কি না, খাবারের সময় যে মান সেগুলো ঠিক দেওয়া হচ্ছে কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে এই কমিটি পর্যালোচনা করবে এবং প্রত্যেক 2 মাস অন্তর একটা কিন্তু রিপোর্ট পেশ করবে। তো এই যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, আইসি, তারপরে বিএইচএসএনডি করা হচ্ছে কি না। এবার আপনাদের মূল যে বিষয় সেখানে কিছু আসি। এখানে বলা রয়েছে কোরামটা কী জিনিস, একটু কোরামটা দেখে নিন না। এএমসি এর প্রতিটি যখন সভা হবে প্রত্যেক 2 মাস অন্তর, এই সভাতে মোট সদস্যজন 7 জন, তার মধ্যে কিন্তু ন্যূনতম 4 জন সদস্যের অবশ্যই উপস্থিত দরকার। তার মধ্যে কারা অবশ্যই থাকবেন না, একজন হচ্ছে সভাপতি যিনি সুপারভাইজার এবং সদস্য আহ্বায়ক যিনি হচ্ছেন AWW দিদি, এই 2 জন কিন্তু অবশ্যই থাকবেন। এছাড়া বাকি যে 5 জন থাকছে তার মধ্যে কিন্তু 2 জনকে অবশ্যই উপস্থিত থাকতেই হবে, মাস্ট। ঠিক আছে, এবারে যে মূল যে নথি সংরক্ষণ অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো দেখার দরকার নেই। এবার যে বিষয়গুলোতে আসি সেটা হচ্ছে এখানে এই যে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি সবার কার্য বিবরণী কীভাবে করবেন। তো দেখুন, প্রথমত নম্বর যেটা সভার বিবরণ, যখন আপনি সভাটি করবেন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, কোড দেবেন, সেক্টর দেবেন, ব্লক বা প্রকল্পের নাম দেবেন, জেলা দেবেন, সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ এবং সভা নম্বর, অর্থাৎ একটা বছরে কয়টি হবে, 6টি হবে। তাহলে প্রথম সভা হলে প্রথম সভা, দ্বিতীয় সভা, এভাবে করে 6টি সভা কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর চলবে। এবং এখানে বলে রাখি, এই সম্পূর্ণ যে সভাটি হবে তার কিন্তু রিপোর্ট 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট সিডিপিও অফিসের কাছে বা সিডিপিওর কাছে কিন্তু জমা করতে হবে। এবার আসছে বি নম্বর, কি বলা রয়েছে এখানে বলা রয়েছে, তারপরে স্থান ছিল, এখানে স্থান, সময় এটাও কিন্তু উল্লেখ করবেন। দ্বিতীয় হচ্ছে উপস্থিত নিবন্ধন। তো এখানে যখন সভাতে উপস্থিত, সেখানে আপনাকে লিখতে হবে কি এএমসি পদে ভূমিকা কারা কারা থাকছেন, এই 7 জনের নামগুলো লিখলেন। উপস্থিত আছেন কি অনুপস্থিত, যদি উপস্থিত থাকেন হ্যাঁ করবেন বা উপস্থিত লিখবেন, এগুলো প্রত্যেকটা নাম লিখবেন এবং যতজন উপস্থিত থাকছেন ততজন কিন্তু করতে হবে প্রত্যেক 2 মাস অন্তর যে সভাতে। মোট উপস্থিত সদস্য সংখ্যা কতজন উপস্থিত ছিল 7 জনের মধ্যে, কোরাম পূরণ হয়েছে ন্যূনতম 4 জন, হ্যাঁ কি না সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এবার আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কার্যক্রম পরিচালনা। এখানে কি কি বলেছে না, পরিকাঠামো এবং সুবিধাসমূহ। তো অঙ্গনওয়াড়ি ভবন পরিষ্কার, নিরাপদ এবং কার্যকর ঠিক আছে কি না, যদি সমস্যা থাকে তাহলে সেই মন্তব্যটাও উল্লেখ করতে হবে। এছাড়া তারপরে রয়েছে কি না, এখানে বলা রয়েছে নিরাপদ পানীয় জল উপলব্ধ আছে কি নেই সেটাও দেখবেন, চেক করবেন বা সেগুলো লিখবেন মন্তব্যগুলো। শৌচাগার স্যানিটেশন আছে কি না, রান্নাঘর সংরক্ষণ সুবিধা আছে কি না, পর্যাপ্ত আসবাবপত্র সরঞ্জাম টিএলএম আছে কি না, এসএনপি মেনু এডাব্লিউসিতে স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে কি না, পোষণ বাটিকা স্থাপিত বা রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না। তাছাড়া নির্ধারিত এবার হচ্ছে সম্পূরক পুষ্টি কর্মসূচি অর্থাৎ এসএনপিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিএচআর বিতরণ করা হচ্ছে কি না, HCM নিয়মিত প্রদান করা হচ্ছে কি না, খাদ্যের গুণমান স্বাস্থ্যবিধি সচেতনতা বজায় আছে কি না, NMSA অনুযায়ী নির্ধারিত পরিমাণে এসএনপি প্রদান করা হচ্ছে কি না, এগুলো কিন্তু উল্লেখ করবেন। এই কমিটি দেখবেন এবং উল্লেখ করবেন, কোনো যদি সমস্যা থাকে সেই মন্তব্যটাও উল্লেখ করবেন এবং কি এগুলো সংশোধন করতে হবে। এবার আসছে বৃদ্ধি পর্যবেক্ষণ, গৃহ পরিদর্শন, অপুষ্টি ব্যবস্থাপনা। তো 0 থেকে 6 বছর বয়সী সকল শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়েছে কিনা, অর্থাৎ যে ওজন টোজন এগুলো, বিকাশ মাইলস্টোন নথিভুক্ত করা হয়েছে কিনা, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা, SMM যে শিশুদের শনাক্তকরণ বা রেফার করা হয়েছে কিনা, বিকাশগত মাইলস্টোন অর্জন না করা শিশুদের BHSNDতে ANMMO দ্বারা পুনর্মূল্যায়ন বা প্রয়োজন রেফার করা হয়েছে কিনা, পূর্বে রেফার করা শিশুদের ফলো আপ করা হয়েছে কিনা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই কমিটির দ্বারা দেখবে। এবার আসছে ECC এবং প্রাক প্রাথমিক কার্যক্রমের ক্ষেত্রে না, ECC কার্যক্রম প্রতিদিন পরিচালিত হচ্ছে কিনা, এই সময়কালে ECC দিবস অনুষ্ঠিত হয়েছে কিনা, যখন মাসে একটা করে হয় সেটাও কিন্তু দেখবে। এবার আসছে কি না, এবার আসছে বিদ্যালয় পরিদর্শন বা এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে কি হয়নি, গত মাসে BHSND হয়েছে কি হয়নি,
এডাব্লিউসিতে জন্মদিন, স্থানীয় উৎসব, তিথিভোজন উদযাপিত হচ্ছে কি না, সম্প্রদায় থেকে দান, টিএলএম, শিশু বান্ধবী সামগ্রী হচ্ছে কি না, তারপরে শিশু পুষ্টির যে যত্ন সহকারে সাম্প্রদায়িক প্রতিযোগিতা যে অনুষ্ঠান সেগুলো হচ্ছে কি না, এই সমস্ত বিষয়গুলো দেখবে। তাছাড়া এডাব্লিউডাব্লিউ এবং সুপারভাইজার দ্বারা পোষণ ট্র্যাকারের তথ্য আপডেট করা হয়েছে কি না, সকল যোগ্য 0 থেকে 6 বছর বয়সী শিশুদের নথিভুক্ত নিশ্চিত হয়েছে কি না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নথিভুক্ত ফলো আপ করা হয়েছে কি না, উপভোক্তাদের কভারেজ পোষণ ট্র্যাকের আপডেট করা হয়েছে কি না, গর্ভবতী এবং স্তনদানকারী মা এবং 0 থেকে 6 বছরের শিশুদের চিহ্নিত করতে পরিবার সমীক্ষা কমিউনিটি ম্যাপিং করা হয়েছে কি না, এই প্রত্যেকটি বিষয় কিন্তু দেখবে। তাছাড়া প্রাপ্ত অভিযোগ সমস্যা সময়মতো নিষ্পত্তি করা হয়েছে কি না, অমীমাংসিত অভিযোগ শিল্পীর নিকট প্রেরণ করা হয়েছে কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ম্যানেজিং কমিটি প্রত্যেকটা কিন্তু একদম ডিটেলসভাবে দেখবে। এবার গৃহীত সিদ্ধান্ত কী সিদ্ধান্ত হলো, এই যে অতগুলো প্রশ্ন উত্তর হলো, সেখানে সিদ্ধান্ত কি, গৃহীত সিদ্ধান্ত করণীয় কি, পূর্বে যে একটা যদি সভা হয়ে থাকে সেখান থেকে কি সিদ্ধান্ত উপনীত হয়েছে দ্বিতীয় সভাতে, এগুলো দেখবে। তারপরে সকল এএমসি সদস্যের স্বাক্ষর থাকবে এবং নামগুলো উল্লেখ করতে হবে। তো এইভাবে যে ম্যানেজিং কমিটির কাজগুলো সেগুলো কিন্তু পরিচালিত হবে এক এক করে, এবং প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে যে নেওয়া এবং তথ্যগুলো আপলোড করা যে কাজ সেটা কিন্তু আপনাদের মিটিংয়ের মধ্য দিয়ে করতে হবে। তো এই হচ্ছে এএমসি অর্থাৎ অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি যে নোটিফিকেশান জারি করেছে। এখান থেকে অনেক কিছু বিষয়গুলো উঠে আসছে, তো আপনারা একটু খেয়াল করবেন এবং খুব দ্রুত আপনাদের ম্যানেজিং কমিটি আপনারা গঠন করে নিন। এবং সেই কাগজ আশা করছি প্রত্যেক প্রজেক্টে বলা হয়ে গেছে, যদি বলা হয়নি অবশ্যই আপনারা পাবেন। আগে থেকেই ম্যানেজিং কমিটি গঠন করে রাখুন এবং একটা কাগজের উপরে লিখে রাখুন। সেগুলো পরবর্তী ক্ষেত্রে যে লাস্ট পেজটা যেটা রয়েছে, এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন থাম্বনেলের মধ্যে, এই পেজটার মধ্যে আপনারা গঠন করে রাখুন, ঠিক আছে? কারণ এটা আপনাদের অতি দ্রুত কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আরও অর্ডার কিন্তু আসতে চলেছে এবং নিখুঁতভাবে কাজ কিন্তু এরপর থেকে প্রত্যেক আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে চলবে। তো ভিডিওটা বেশি আর লেন্দি করছি না, এ পর্যন্ত থাক। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।